নওগাঁয়ে অসময়ে চাষ হচ্ছে উচ্চ ফলনশীল তরমুজ। বর্ষা মৌসুমে এসব তরমুজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন চাষিরা। জেলার কৃষকরা আধুনিক প্রযুক্তির সহায়তায় তরমুজ চাষ করায় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। গাছে গাছে এভাবেই ঝুলছে কালো রঙের লম্বা আকৃতির তরমুজ। দেখতে নজর কাড়া, পাশাপাশি এই তরমুজ খেতেও সুস্বাদু। বিঘা প্রতি 1500 থেকে 2000 তরমুজ পাওয়া সম্ভব। নওগাঁ জেলা কৃষি বিভাগ বলছে, আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পের আওতায় জেলার রানীনগর, সদর, মাধবপুর ও নিয়ামতপুর উপজেলার বেশ কিছু জমিতে এই তরমুজ চাষ হচ্ছে। প্রতিদিনই আশপাশের এলাকার উৎসাহী কৃষক ও দর্শনার্থীরা চাষাবাদ দেখতে আসছেন। বর্ষার সময় তো তরমুজ পাওয়া যায় না, কিন্তু এখন দেখছি এগুলো খুব সুন্দর হয়ে ধরেছে আর কি, দেখতে সুন্দর লাগলো আর কি। এই ক্ষেতটা আমরাও করব। আচ্ছা, যে তরমুজগুলো খুব সুন্দরভাবে ধরছে এবং আশা করা যায় যে ভালো ফলন পাওয়া যাবে। প্রতি কেজি আমি 70 দরে 70 টাকা দরে পাইকারি দিচ্ছি। অনেকে আছে ক্ষেত থেকে নিয়ে যাচ্ছে। তরমুজের ভেতরের অংশ গাঢ় লাল রঙের। কৃষি বিভাগ বলছে, উচ্চ ফলনশীল মার্শাল জাতের এই তরমুজ উচ্চমাত্রার ভাইরাস সহনশীল। গাছ রোপণের মাত্র 60 থেকে 65 দিনেই ফসল সংগ্রহ করা যায়। হাইব্রিড জাতের মার্সেলো তরমুজ, এখানে মালচিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে, পাশাপাশি পোকার জন্য সেক্স ফেরোমন ফার্ম ব্যবহার করা হয়েছে। এতে করে কৃষকের বালাইনাশকের যেমন একটা খরচ কম হচ্ছে, তেমনি বিষ মুক্ত একটা সবজি উৎপাদন করা হচ্ছে। বর্ষাকালে চাষ হওয়া পরিপক্ক প্রতিটি তরমুজের ওজন 3 থেকে 5 কেজি পর্যন্ত হয়। লাভজনক এই তরমুজের চাষ আগামীতে আরও ছড়িয়ে পড়বে, এমনটাই আশা জেলা কৃষি বিভাগের। কোনোটা তো ম্যাচ পোকা নষ্ট করে না। দীপ্ত, বার্তা কক্ষ।